আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোবায়োলজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাস প্যাথোজেনেসিস, মানে আমরা এটা প্রাথমিক দিকের ক্লাস ছিল যেটা আমি গুগল মিটে নিয়েছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে গুগল মিটে তোমাদের অংশগ্রহণের ছাত্রীর সংখ্যা খুবই কম, এই কারণে লাইভ ক্লাস নেওয়া উচিত এবং এটার রেকর্ডিং থাকা উচিত যাতে মোটামুটি সবাই যাতে পৌঁছাতে পারো আমার এই ক্লাসে। এই কারণেই এই ক্লাসটাকে আবার রেকর্ডিংয়ে নিয়ে আসা, লাইভ ক্লাস নেওয়া। তো আমরা শুরু করি, আসো। আমরা প্রথমে দেখব ডিফাইন মাইক্রোবায়োলজি। হোয়াট ইজ মাইক্রোবায়োলজি? আমি আবার বলছি, এই ক্লাসগুলো নেওয়া হয়েছে, কিন্তু এই ক্লাসগুলো তোমার গুগল মিটে নেওয়া হয়েছে সরাসরি, এবং সেখানে উপস্থিতি কম বিধায় আমি আবার এটা নিচ্ছি, এবং এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এখন থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলো নিয়েই আলোচনা করব। বিস্তারিত আলোচনাগুলো আমরা বিভিন্ন অধ্যায়ের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। তো আসো আমাদের আজকের আলোচনা শুরু করছি। ডিফাইন মাইক্রোবায়োলজি অ্যান্ড হোয়াট ইজ মাইক্রোবায়োলজিটা কি বলছে যে দ্য ওয়ার্ড মাইক্রোবায়োলজি ডেরিভস মানে নেওয়া হয়েছে ফ্রম দিস সেপারেট ওয়ার্ড। এই তিনটা বিভিন্ন বিভিন্ন শব্দকে একত্র করে এই শব্দটাকে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে মাইক্রো। মাইক্রো কথাটা মানে স্মল, বায়োস মানে লাইফ, লোগোস মানে নলেজ। তাহলে দ্য স্টাডি অফ স্মল লাইফ হচ্ছে মাইক্রোবায়োলজি। সো লিটারালি কথাটার মানে হচ্ছে আক্ষরিক অর্থে, অর্থাৎ অক্ষরে যা লেখা আছে তার অর্থ, অন্য কোনো অর্থ না। আক্ষরিক অর্থে মাইক্রোবায়োলজি মিনস দ্য স্টাডি অফ স্মল লিভিং থিংস। তাহলে এই ছোটো ছোটো স্মল লিভিং থিংস, এটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। এটা সম্পর্কে পড়াশোনা করাই হচ্ছে মাইক্রোবায়োলজি। Microbiology may be defined as the science that deals with the study of a small living organism, কথাটার মানে জীবাণু, either microscopic or submicroscopic creature. মাইক্রোস্কোপ কথাটা মানে যেটা মাইক্রোস্কোপ তোমরা দেখেছো, যেটার যেটার নিচে যেটার যেটার বেদিতে রেখে স্টেজে রেখে আমরা, যেটা আমাদের খালি চোখে দেখা যায় না, সেটাকে আমরা বড় করে দেখি, যে জিনিসটা বড় করে দেখায়। আর সাব মাইক্রোস্কোপিক হচ্ছে যে নর্মাল মাইক্রোস্কোপটা ব্যবহার করে আমরা যে ক্রিয়েচার দেখতে পাই না, এটা হচ্ছে আরও ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, আরও হাই পাওয়ারের মাইক্রোস্কোপ, যেটা আমরা নর্মাল মাইক্রোস্কোপ ব্যবহার করে যে জীবাণুগুলোকে আমরা দেখতে পারি না, সেগুলোকে আমরা সাব মাইক্রোস্কোপ ব্যবহার করে সে ক্রিয়েচারগুলোকে দেখি। অর্থাৎ সাব মাইক্রোস্কোপ হচ্ছে আরও অনেক শক্তিশালী মাইক্রোস্কোপ। যেমন ভাইরাসদের জন্য আমাদের সাব মাইক্রোস্কোপকে প্রয়োজন হয় দেখার জন্য ভাইরাস। যেমন দেখো, এরপর আরেকটা দেওয়া ছিল, এরপর আরেকটা সংজ্ঞা আমরা দেখব। মাইক্রোবায়োলজি ইজ দ্য স্টাডি অফ মাইক্রো অর্গানিজম, যেটা আমরা ছোটো ছোটো ক্ষুদ্র জীবাণুগুলোর পড়াশোনা বা স্টাডি। দোজ বিং ইউনিসেলুলার, ওগুলো ইউনিসেলুলার হতে পারে, যেটাকে বলা হয় সিঙ্গেল সেল। মাল্টিসেলুলার, যেগুলো বহু, মাল্টি কথাটা মানে বহু, যেটাকে আরেক নাম ভাবে বলা সেল কলোনি, মানে অনেকগুলো সেলের মানে একটা কলোনি। আর এ সেলুলার মানে এ কথাটা মেডিকেল টার্মিনোলজিতে এ কথাটা মানে নাই মানে নট হ্যাভিং। তাহলে এ সেলুলার কথার মানে হচ্ছে ল্যাকিং, সেল নাই। মাইক্রোবায়োলজি ইনকম্পাসেস, মাইক্রোবায়োলজিটা কি করে, চারদিকে রয়েছে কার, নিউমেরাস সাবডিসিপ্লিন, অনেকগুলো সাবজেক্টের মধ্যে, ইনক্লুডিং ভাইরোলজি, প্যারাসিটোলজি, মাইকোলজি অ্যান্ড ব্যাকটেরিওলজি। হ্যাঁ, যেমন ধরো ভাইরোলজি হচ্ছে যে নলেজটা, যে জ্ঞানটা, যে বিষয়টা ভাইরাস নিয়ে যারা পড়াশোনা করে, বা ভাইরাসের যে মাইক্রোবায়োলজির যে বিভিন্ন শাখা প্রশাখা চলে গেছে, তার মধ্যে ভাইরোলজি একটা শাখা, এটা হচ্ছে ভাইরাস নিয়ে আলোচনা হয়। প্যারাসিটোলজি প্যারাসাইট নিয়ে আলোচনা হয়। মাইকোলজি ফানজাই নিয়ে আলোচনা হয়। অ্যান্ড ব্যাকটেরিওলজি ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, এগুলো তোমার এক একটা শাখা চলে গেছে মাইক্রোবায়োলজির। ওকে, এবার আসো আমরা পরের প্রশ্নে চলে যাই। ডিফাইন মেডিকেল মাইক্রোবায়োলজি, রাইট ডাউন দ্য ব্রাঞ্চেস অফ মেডিকেল মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজির ব্রাঞ্চটা অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি যে আমার চেহারা অবয়বটা দেখা যাচ্ছে না, কারণ আমার পিছনে প্রচুর দিনের আলোতে আমার সেটিংটা ঠিক না। মানে আমার সেটিংটা হচ্ছে যে আমার উচিত ছিল আলোর দিকে মুখ করে ভিডিওটা করা, কিন্তু আমি ঠিক আমার পিছনে আলো, আমার পিছনে জানালার কারণে কি হচ্ছে,
এটা একটা তোমার আলোক প্রক্ষেপণটা যেটা যে সেটিং করি আমরা, যে সেটিংয়ের বিপরীতে আমি আছি। আমি যদি জানালার দিকে মুখ করে বসতাম তাহলে আমাকে দেখা যেত, কিন্তু এখন আমাকে দেখা যাচ্ছে না, শুধু আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, ডিফাইন মেডিকেল মাইক্রোবায়োলজি, রাইট ডাউন দ্য ব্রাঞ্চেস অফ মেডিকেল মাইক্রোবায়োলজি। আমার মনে হয় আমি আমার সেটিংটা চেঞ্জ করেও নিতে পারি। যাই হোক, আসো আমরা সেটিংটা চেঞ্জ করব। থাক, ডিফাইন মেডিকেল মাইক্রোবায়োলজি। আমরা কিন্তু এখন মাইক্রোবায়োলজির ব্রাঞ্চ অনেকগুলো, আমরা শুধুমাত্র মেডিকেল মাইক্রোবায়োলজিটা সংজ্ঞা পড়ব এবং এটার শাখা প্রশাখা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের স্টাডির সাথে, আমাদের নার্সিং পড়াশোনার সাথে যে বিষয়টা হচ্ছে জড়িত, সেটাই নিয়ে আমরা পড়াশোনা করব এবং আলোচনা করব। Medical microbiology is the branch of medical science that deals with the medically important causative agent of infectious disease with their pathogenesis, diagnosis and treatment. তাহলে কি বলছে দেখো, মেডিকেল মাইক্রোবায়োলজি ইজ দ্য ব্রাঞ্চ, মেডিকেল মাইক্রোবায়োলজি একটা শাখাকার অফ মেডিকেল সায়েন্সের, মেডিকেল বিজ্ঞানের, দ্যাট ডিলস যেটা ডিল করে, যেটা দেখায় বা শেখায়, উইথ দ্য মেডিকেলি ইম্পর্টেন্ট কজেটিভ এজেন্ট। মেডিকেলি ইম্পর্টেন্ট মানে মেডিকেল কথাটার মানেটা কি, মানুষের শারীরিক শরীরবিদ্যা রোগতত্ত্ব নিয়ে যে ইম্পর্টেন্ট যে পজিটিভ এজেন্ট, এজেন্ট কথাটার মানে হচ্ছে তোমার মাইক্রো অর্গানিজম, জীবাণু, অফ ইনফেকশিয়াস ডিজিজ, যে জীবাণুগুলো হচ্ছে আমাদের ইনফেকশিয়াস, যেটা ইনফেকশন সংক্রমণ করে যে রোগ, উইথ দেয়ার প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস কথাটার মানে হচ্ছে যে একটা জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন সেটা ডেভেলপমেন্ট হয়, তখন সেটা কি করে, আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে অ্যাটাক করে। হ্যাঁ, তখন সেটা ছড়িয়ে পড়ে, যখন আমাদের শরীরের ইমিউন সিস্টেম তার সাথে লড়ে পেরে ওঠে না, তখনই সে কিন্তু আমাদের শরীরকে দখল করে নেয় বিভিন্ন জায়গাকে, এবং সে আমাদের অর্গানগুলোকে নষ্ট করে। এই যে ডেভেলপমেন্টটা এবং ডিজিজ কজটা, এটা হচ্ছে প্যাথোজেনেসিস। ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, এটা শুধু জীবাণু কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে রোগ ছড়ায় এটা নিয়ে আলোচনা করে না, ডায়াগনোসিস, এবং এটা কিভাবে এটাকে ডায়াগনোসিস করা যায় এবং এটা কিভাবে এটা চিকিৎসা করা যায়, দ্যাট মিনস জীবাণুর বিরুদ্ধে কিভাবে মানুষের শরীরকে, মানুষের দেহকে সুস্থ করে তোলা যায়, এটা হচ্ছে মেডিকেল মাইক্রোবায়োলজির সংজ্ঞা। আমরা দেখব ব্রাঞ্চেস অফ মেডিকেল মাইক্রোবায়োলজি। মেডিকেল মাইক্রোবায়োলজির সংজ্ঞা এখানে আমরা যদিও 10-12টা পড়েছি, এখানে 6টা দেওয়া আছে তোমাদের নিউরনের বইতে, আমি 6টা নিয়ে বলছি। এখানে প্রথমে 1 নম্বর হচ্ছে ব্যাকটেরিওলজি। দেখো বলছে ডিলস উইথ ব্যাকটেরিয়াল অ্যানাটমি ফিজিওলজি ডিজিজ প্রডিউসড বাই দেম, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে অ্যানাটমি ফিজিওলজি, অর্থাৎ ব্যাকটেরিয়া যে জীবাণু, তার অ্যানাটমি, তার ফিজিওলজি, তার অ্যানাটমি হচ্ছে তার অর্গানেলি কি, এই ব্যাকটেরিয়া জীবাণুর অর্গানেলিটা কি, সেল অর্গানেলিটা কি, ফিজিওলজি, সেটা কিভাবে কি করে, মানুষের দেহে কি ধরনের রোগ তৈরি করে, ডিসিজ, হ্যাঁ, অ্যান্ড ডিজিজ প্রডিউসড বাই দেম। হ্যাঁ, প্যাথোজেনেসিস, এটা কি একটু আগে প্যাথোজেনেসিসের সংজ্ঞাটি দিলাম, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। 2 নম্বর হচ্ছে ভাইরোলজি, ডিলস উইথ ভাইরাল অ্যানাটমি ফিজিওলজি ডিজিজ। ভাইরাসের কথা বলা হচ্ছে, ভাইরাল কথাটা ভাইরাল অ্যানাটমি, ভাইরাসের অ্যানাটমি ফিজিওলজি, ডিজিজ প্রডিউস কীভাবে তৈরি করে বাই দেম, সে জীবাণুগুলো দ্বারা, ভাইরাস দ্বারা, প্যাথোজেনেসিস, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, জিনিসটা পুরাটাই এক, ওখানে শুধু ব্যাকটেরিয়াল আর এখানে বলছে ভাইরাল, আর সব কিছুই এক দেখো সংজ্ঞার মধ্যে। 3 number mycology deals with the structure of physiology of fungi with the disease produced by them and their pathogenesis, diagnosis and treatment. ফাঞ্জাই দিয়ে যে জীবাণু দ্বারা যে রোগ হয় সে রোগের অ্যানাটমি ফিজিওলজি, এবং ফাঞ্জাই নিজে যে একটা জীবাণু, এটার অ্যানাটমি ফিজিওলজি এবং সেটা যে রোগ তৈরি করে এবং এটার প্যাথোজেনেসিস কীভাবে হয়, ডায়াগনোসিস করা এবং এটা চিকিৎসা করা, যে শাস্ত্র বা যে বইটা আলোচনা করে সেটা হচ্ছে মাইকোলজি। ঠিক সেভাবে 4 নম্বর প্যারাসিটোলজি হচ্ছে ডিলস উইথ মেডিক্যালি ইম্পর্টেন্ট প্যারাসাইট সাচ এজ প্রোটোজোয়া অ্যান্ড হেলমিনথেস। হ্যাঁ, হেলমিনথেসের বিষয়ে উদাহরণ হিসাবে এগুলো বিষয়ে যে বই আলোচনা করে, যে বিজ্ঞানের, মেডিকেল বিজ্ঞানের যে শাখা আলোচনা করে, সেটাই হচ্ছে প্যারাসিটোলজি। ইমিউনোলজি ডিলস উইথ হোস্ট রেসপন্স টু মাইক্রো অর্গানিজম। আমি হোস্ট, আমাকে যদি কোনো
জীবাণু আক্রমণ করে। আমার দেহে যদি কোনো জীবাণু ঢোকে তাহলে আমি হোস্ট, আর জীবাণুটা হচ্ছে গেস্ট। সে কিন্তু ফরেন ফরেন বডি বা ফরেন যে অর্গানিজম, ফরেন পার্টিকেল আমার শরীরের মধ্যে ঢুকলো, আমি হচ্ছি হোস্ট, মানে আমি তাকে দাওয়াত দিচ্ছি, আসো ঢুকো আমার শরীরে। আমার অসচেতনতার কারণে বিভিন্ন মানে মেডিকেল বা দৈহিক কার্যকলাপের কারণে অনেক সময় বাইরের মাইক্রো অর্গানিজমগুলা আমাদের দেহের মধ্যে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। তা আমি হচ্ছে হোস্ট রেসপন্স। ইমিউনোলজি হচ্ছে যে যখন আমার দেহের মধ্যে বাইরের যে ফরেন পার্টিকেল, যেটাকে আমরা বিদেশি বলি, বিদেশি, কারণ আমাদের দেহের সমস্ত সেল, বিভিন্ন অর্গান এবং অর্গানিলিস যেগুলো আছে সেলের, এবং যে ক্রিয়াটা চলতেছে, এরা কিন্তু আমার দেহের সমস্ত, দেহের অভ্যন্তরের সমস্ত জিনিস সবাই সবাইকে চিনে। যখনই বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করে তখন দেহ, আমাদের ইমিউন সিস্টেমটা বুঝতে পারে, আমাদের সেলগুলা বুঝতে পারে যে এটা তো আমাদের দেহের ভিতরে না, এটা তো আমাদের ভাই ব্রাদার না, এটা বাইরে থেকে আসছে। তখন কি হয়, তখন আমাদের দেহ ওই যে বাইরে থেকে যে সেলটা হচ্ছে, সে হোস্ট বডি কী করে, সে সেলের বিরুদ্ধে নিজেদের একটা ওয়াল তৈরি করে, যেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম, যেটা টি সেল তৈরি করে আমাদের রক্তের মধ্যে। যে এরা হচ্ছে হোয়াইট ব্লাড সেলের মধ্যে এটা আছে, যেটা যাদের কাজই হচ্ছে রোগ প্রতিরোধ তৈরি করা। বাইরের যে তোমার অ্যান্টিজেনগুলো যখন আমাদের শরীরের মধ্যে ভিতরে ঢুকছে, তখন সেটার বিরুদ্ধে সে অ্যান্টিবডি তৈরি করে। এটাই হচ্ছে হোস্ট রেসপন্স। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যে বই বা যে শাখা আলোচনা করে সেটাকে হচ্ছে ইমিউনোলজি। এরপরে 6 নম্বর এখানে বলা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ডিলস উইথ অর্গান স্পেসিফিক মাইক্রোবায়াল ডিজিজ। হ্যাঁ, অর্গান স্পেসিফিক মাইক্রোবায়াল ডিজিজ মানে আমাদের অর্গান স্পেসিফিক যে মাইক্রোবায়াল যে ডিজিজগুলো হয় রোগ জীবাণুর কারণে, সেই বিষয়ে যে বিষয় বা যে সাবজেক্ট বা যে বইটা, যে শাখাটা আলোচনা করে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি। এবং আমাদের এখানে যে 6টা দেখলাম, আমাদের সবগুলোই আমাদেরকে জানতে হবে, এবং প্রত্যেকটা শাখাই হচ্ছে মাইক্রোবায়োলজির আওতাভুক্ত। এবং ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি তোমাদের একটু বেশি করে জানতে হবে অ্যাজ এ নার্স হিসাবে, এটা তোমাদের জানাটা ফরজে আইন, ফরজে কিফায়ার মধ্যে পড়ে। ওকে, এবার আসো আমরা দেখব ডিফাইন মাইক্রোবস অ্যান্ড মাইক্রো অর্গানিজম। কথাটা কিন্তু শুনতে একই রকম, একটাকে বৃহৎ অর্থে বোঝাচ্ছে আর একটার মানে সংজ্ঞাটা আমাদের একই। একটা হচ্ছে একটু বৃহৎ ব্যাপক অর্থে বোঝাচ্ছে মাইক্রো অর্গানিজম, আর মাইক্রোব বোঝাচ্ছে ক্ষুদ্র অর্থে। দেখো, মাইক্রোব ইজ আ মিনিট মানে সূক্ষ্ম, অর্গানিজম জীবাণু, টাইপিক্যালি ভিজিবল আন্ডার এ মাইক্রোস্কোপ, যেটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। মাইক্রোবস ইনক্লুড ব্যাকটেরিয়া, ফানজাই অ্যান্ড প্রোটোজোয়ান, প্যারাসাইটস। এগুলো হচ্ছে আমাদের মাইক্রোবসের জীবাণু, সেটা কথা বাংলা বলি জীবাণু, এটা ইংরেজিতে বলি মাইক্রোবস। আর মাইক্রো অর্গানিজমটা হচ্ছে অ্যান অর্গানিজম, এমন একটি জীবাণু দ্যাট ইজ মাইক্রোস্কোপিক, যেটা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, অর সাব মাইক্রোস্কোপিক, অর্থাৎ সাব মাইক্রোস্কোপিকের মাধ্যমে দেখতে হবে। হুইচ মিন, যার মানে হচ্ছে ইট ইজ টু স্মল টু বি সিন বাই দ্য আনএইডেড হিউম্যান আই, যার মানে হচ্ছে এটা এতই ছোট যে আমাদের মানুষের চোখ দিয়ে সাধারণভাবে আমরা চোখ দিয়ে দেখতে পাই না। এক্সাম্পল অফ মাইক্রো অর্গানিজম ইনক্লুড ব্যাকটেরিয়া, ফানজাই, আর্কেয়া অ্যান্ড প্রোটিস্টস। তাহলে কি আগের এক্সাম্পল, আগের সংজ্ঞা আর এই সংজ্ঞার মধ্যে কি কোনো পার্থক্য আছে? নিশ্চয়ই নাই, কারণ এখানে অর্গানিজম বলা হয়েছে আর এখানে বলছে মাইক্রো, এর ছাড়া আর এখানে কোনো পার্থক্য নেই। আসো আমরা দেখব রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম। আমি একটু বলে নেই, এগুলো তোমরা সব বইতে পাবে, বইতে আছে, আমি বই থেকে নিয়ে এখানে স্লাইড তৈরি করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আর কিছু না। রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম, যে জীবাণুগুলোর এগুলো শ্রেণী বিভাগ আমরা দেখব। ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজমের প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে সেলুলার এবং এ সেলুলার। সেলুলার কথাটার মধ্যে যার সেল আছে, আর এ সেলুলার মানে যার সেল নাই, যার সেল মেমব্রেন নাই আর যার সেল মেমব্রেন আছে। ক্লাসিফিকেশন অফ মাইক্রো অর্গানিজম প্রথমে হচ্ছে এ সেলুলার এবং সেলুলার। আচ্ছা, আমরা প্রথমে এ সেলুলারটা পড়ি, যার সেল মেমব্রেন নাই।
They are not cells and have no cell membrane. তাদের সেল নাই, সেল মেমব্রেন নাই। They are composed of few genes protected by a protein coat, that is viruses. এটা এরা এরা এইসব ভাইরাসগুলো হচ্ছে কয়েকটা জিন এটাদেরকে কি করেছে, প্রোটিন দ্বারা এরা আবৃত। এরা 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 হচ্ছে ইনকম্পাসেস, মানে এনভেলপ করা আছে প্রোটিন দ্বারা। এদের কোনো সেল নাই, ভিতরে জিন আছে। দে ক্যান লিভ অ্যান্ড রিপ্রোডিউস অনলি হোয়েন ইনসাইড আ লিভিং সেল। হ্যাঁ, এই ভাইরাসের কথা বলা হচ্ছে এ সেলুলার। দেখো শুধু ভাইরাস দিচ্ছে এক্সাম্পল, বলছে যে দে ক্যান লিভ অ্যান্ড রিপ্রোডিউস অনলি ওয়েন ইনসাইড আ লিভিং সেল। সে যতক্ষণ মানুষের আমাদের হোস্ট বডিতে লিভিং সেলের মধ্যে না ঢুকবে ততক্ষণ সে বংশ বিস্তার করতে পারে না, তার কোনো শক্তি নাই। এবং সে ওই শরীরের অভ্যন্তরে ঢুকেই সে তার জীবনটা ফিরে পায় এবং সে সেখানে রিপ্রোডিউস করে। এটা ছিল এ সেলুলার, যেটাকে আমরা ভাইরাস বলছি, যেটার কোনো সেল নাই আর যার কোনো কি নাই, তোমার সেল মেমব্রেনও নাই, যেটা হচ্ছে সমস্ত কয়েকটা জিন, ডিএনএ, আরএনএ যে কোনো একটার, সেটা হচ্ছে প্রোটিন দ্বারা আবৃত থাকে। তার উপরে তোমার প্রোটিনের একটা লেয়ার থাকে। যেমন আমাদের ধরো যে করোনা ভাইরাসের কথা বলা হচ্ছে, করোনা ভাইরাসের বলছে যেটা ক্রাউন টাইপ তোমার প্রোটিন আছে উপরের দিকে, ক্রাউন মানে খোঁচা 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 খোঁচা, যে ক্রাউন যে মুকুট যেমন পড়ে থাকে এরকম তার ওই যে প্রোটিন দিয়ে সে আবৃত হচ্ছে তোমার করোনা ভাইরাস, যেটা কোভিড-19 আমরা বলছি। হয়ে গেল এই সেলুলার প্রথমটা। এবার আসো আমরা দেখব সেলুলার। সেলুলারের মধ্যে যাদের সেল আছে এবং সেল মেমব্রেন আছে, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রোক্যারিওটস এবং দ্বিতীয়টা হচ্ছে ইউক্যারিওটস। আমরা দেখি প্রোক্যারিওটস হচ্ছে, প্রো কথাটা মানে বিফোর বা প্রাচীন বা আদিম, বিফোর নিউক্লিয়ার সেল উইদাউট নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা, বিফোর নিউক্লিয়াস বা সেল উইদাউট নিউক্লিয়াস। আর ইউ কথাটা মানে হচ্ছে ট্রু অর গুড সেল দ্যাট হ্যাভ নিউক্লিয়াস, যার নিউক্লিয়াসরা আছে। আর প্রোক্যারিওটসের কি আছে, নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস ছাড়া তোমার অনন্য অর্গানেলি আছে খুব অল্প পরিমাণে। আর এটা হচ্ছে প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কাই। আমরা যেটা ব্যাকটেরিয়া পড়ছি, ব্যাকটেরিয়াটা প্রোক্যারিওটস, প্রোক্যারিওটিক যে সেলটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওট, সোজা কথা। যেমন আমরা এখন দেখব, লেখা আছে হ্যাভ নো নিউক্লিয়াস, তার নিউক্লিয়াস নাই। হ্যাভ নো মেমব্রেন বন্ড অর্গানেলিস, যে তার অর্গানেলি সেলের মধ্যে যে ভিতরে যে মাইটোকন্ড্রিয়া, তারপরে গোলজি অ্যাপারাটাস, এরকম যে অর্গানেলিগুলো আছে এগুলো কিন্তু মেমব্রেন বন্ড না। হ্যাঁ, এবং লেস কমপ্লেক্স। খুব একটা যে লুজ ডিএনএ যেটাকে বলি ওই রকম আর কি, যে এটা ডিএনএটা হচ্ছে লুজ। একটু পরে আমরা সংজ্ঞায় যাব। যেমন ব্যাকটেরিয়া অ্যান্ড আর্কাই, এটাই হচ্ছে তোমার প্রোক্যারিওটস। ঠিক আছে, তাদের নিউক্লিয়াস নাই, এটুকু মনে রাখবা। এবং তারা হচ্ছে তার অর্গানিলগুলোর ওরকম বন্ড নাই, মেমব্রেন বন্ড নাই তাদের মধ্যে। এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার তোমার উপাদান, বা ব্যাকটেরিয়ার দেহটা দেখতেটা কেমন, ব্যাকটেরিয়া কি নিয়ে গঠিত। হ্যাঁ, এই হচ্ছে ব্যাকটেরিয়াল সেলের ব্যাপারে আলোচনা করা হলো, এখানে বলা হলো। আর ইউক্যারিওটস হচ্ছে গুড সেল দ্যাট হ্যাভ নিউক্লিয়াস। যেমন আমাদের হিউম্যান সেল, আমরা অনেক আগে পড়ছি, তুমি অ্যানাটমি ফিজিওলজিতে, ফিজিওলজি বা অ্যানাটমি পড়ার আগে তোমাদের প্রথমেই সেল পড়ানো হয়। সেলের মধ্যে তোমাদেরকে দেখানো হয় যে আমাদের হিউম্যান সেল কীরকম, এই হিউম্যান সেলের উপাদান কী, অর্গানিলিগুলো কী। এই ইউক্যারিওটসটা কিন্তু হিউম্যান সেল যেহেতু তোমরা পড়েছো, এটা হচ্ছে ইউক্যারিওটসের একটা উদাহরণ। দেখো আমরা বলছি হ্যাভ ট্রু নিউক্লিয়াস, মেরি মেমব্রেন বন্ড অর্গানেলি আছে, যেমন আলজাই, প্রোটোজোয়া, ফানজাই, প্লান্ট, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যানস। তাহলে আমরা দেখলাম যে প্রথমে ক্লাসিফিকেশন আমরা দেখলাম যে প্রথমে হচ্ছে এ সেলুলার এবং সেলুলার। এ সেলুলার হচ্ছে যার সেল নাই, যার সেল মেমব্রেন নাই। হ্যাঁ, যেটা একটা প্রোটিন দ্বারা আবৃত, যে কোনো একটা জিন থাকে, সেটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। এখানে এটা হচ্ছে এ সেলুলার, আমরা একটা ভাইরাসের একটা উদাহরণ দেখলাম। আর সেলুলার যেটা, যার সেলও আছে, নিউক্লিয়াসও আছে, এটা হচ্ছে আবার কোনটা তোমার, এটাও দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস। তো প্রোক্যারিওটস কিন্তু ব্যাকটেরিয়া নিয়ে যাচ্ছে। প্রোক্যারিওটস হচ্ছে ব্যাকটেরিয়া যার নিউক্লিয়াসটা নাই, আর কি যার অর্গানেলি খুব অল্প এবং এদের মধ্যে একটা লুজ বন্ড আছে। হ্যাঁ, এদের অর্গানেলিগুলোর মধ্যে লুজ মেমব্রেন বন্ড আছে। এটা কমপ্লেক্স না, এটা জটিল না, এটাই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটস হচ্ছে আমরা যেটা বললাম যে গুড সেল, এটার এই সব অর্গানেলি সব উপাদান আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিওলার আছে, নিউক্লিওপ্লাজম আছে, হ্যাঁ, তোমার মাইটোকন্ড্রিয়া আছে এখানে। এগুলা হচ্ছে তোমার ইউক্যারিওট সেল। ইউক্যারিওট সেলের মধ্যে কারা কারা পড়ে, কোন জীবাণুগুলো পড়ে, দেখো অ্যালজাই, প্রোটোজোয়া, ফানজাই, প্লান্ট সেল, অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান সেলগুলো হচ্ছে তোমার ইউক্যারিওটস।
এবার আসো ডিফাইন প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস, রাইট শর্ট নোট অন প্রোক্যারিওটস অ্যান্ড ইউক্যারিওটস। এই কথাগুলোই এখন আমরা দেখব। যেমন প্রো মিন্স প্রিমিটিভ অ্যান্ড ক্যারিওট মিন্স নিউক্লিয়াস। সো লিটারালি প্রোক্যারিওটস মিন্স দ্য সেল হ্যাভিং আ প্রিমিটিভ নিউক্লিয়াস, যেটা প্রিমিটিভ নিউক্লিয়াস আছে আদিম যেটা। প্রোক্যারিওটস আর সেল হ্যাভিং এ প্রিমিটিভ নিউক্লিয়াস অর নিউক্লিওয়েড consisting of a single molecule of loosely organized DNA। হ্যাঁ, যে লুজলি অর্গানাইজ, যে সবগুলোর মেমব্রেন নাই, একটা মলিকিউল আছে শুধুমাত্র। ল্যাকিং নিউক্লিয়ার মেমব্রেন নাই, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম অ্যান্ড মাইটোটিক অ্যাপারেটাস এগুলো ওটার মধ্যে নাই, শুধুমাত্র কি আছে, নিউক্লিওয়েড। হ্যাঁ, প্রিমিটিভ নিউক্লিয়াস অর নিউক্লিয়েড রয়েছে, তাও এটা লুজলি অর্গানাইজড। এটা হচ্ছে প্রোক্যারিওটস। আমরা একটু বৈশিষ্ট্য দেখি, ফিচার অফ প্রোক্যারিওটস। সেল হ্যাভ নো নিউক্লিয়াস বাট নিউক্লিয়ার, তার নিউক্লিয়াস নাই, নিউক্লিয়ার আছে। ল্যাকিং নিউক্লিয়ার মেমব্রেন, ল্যাকিং মানে নাই, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম নাই, মাইটোটিক অ্যাপারেটাস নাই। সিঙ্গেল সেলুলার সার্কুলার ক্রোমোজোম, সার্কুলার মানে চতুর্দিকে ছড়িয়ে আছে, আমরা একটু পরে ছবিটা দেখব। ক্রোমোজোম আছে, এটা ছোট্ট একটা সিঙ্গেল। নো মেমব্রেন বাউন্ড অর্গানিলি, মেমব্রেন বাউন্ড কোনো অর্গানিলি নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা রাইবোজোমের, এটা একটা আকৃতি বা এটা মরফোলজি, 70S, 50S, 30S প্লাস, এগুলো হচ্ছে মরফোলজি। আর রিপ্রোডিউস এ সেক্সুয়ালি অর বাই বাইনারি ফিশন, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি প্রোক্যারিওটসে, যেটা ব্যাকটেরিয়ার, যেটা রিপ্রোডিউস, যেটা উৎপন্ন হয় এ সেক্সুয়ালি উইদাউট সেক্সুয়াল ইন্টারকোর্স অর বাই বাইনারি ফিশন। এটা বাইনারি ফিশনে দ্বিগুণ হয়, 2, 4, 8, 16, 32 এভাবে দ্বিগুণ হচ্ছে। রিপ্রোডিউস এ সেক্সুয়ালি, এটা একটা ভয়ঙ্কর তথ্য এখানে, বুঝতে পারছো? এটা সেক্স, আমরা যেমন প্রত্যেকটা সৃষ্টির মধ্যে নতুন সৃষ্টির জন্য সেক্সের প্রয়োজন হয়, কিন্তু এরা কি করে, এরা উইদাউট এ সেক্সুয়ালি, এরা সেক্স করা ছাড়াই এরা বৃদ্ধি পায়। সেল ওয়াল হ্যাজ পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন কথাটার মানে হচ্ছে যে পেপটাইডোগ্লাইকেন হচ্ছে সুগার এবং অ্যামাইনো অ্যাসিড দ্বারা তোমার গঠিত একটা লেয়ার, মানে একটা আস্তর, আবরণ, যেটা প্লাজমা মেমব্রেনের বাইরে, প্লাজমা মেমব্রেনের বাইরে যেটা থাকে, এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। যেহেতু এখানে বলা হচ্ছে। এবার আসো আমরা দেখবো প্রোক্যারিওটসের যে নিউক্লিওইড রিজিয়ন দেখাচ্ছে, ফ্লাজেলাম বা ফ্লাজেলা, যেটা লেজ দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু একটা লেজ, ক্যাপসুলের মতো, এই যে লেজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্লাজেলা বা ফ্লাজেলাম বলা হয়, ফ্লাজেলা। দেখো এখানে তোমার এখানে ফিমব্রেন, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাপসুল, এটা হচ্ছে সেল ওয়াল, সেল ওয়ালটার ভিতরে আকাশি কালারের সেল মেমব্রেন দেখাচ্ছে, সেল মেমব্রেনটাও তার পরেরটা। তারপর হচ্ছে রাইবোজোম, এরপর হচ্ছে ক্রোমোজোম দেখাচ্ছে, ইনকম্পাসেস করা হচ্ছে, সিঙ্গেল ক্রোমোজোম আছে। এটা ডিএনএ। নিউক্লিওয়েড রিজিয়নটা দেখাচ্ছে তোমার, এইটুকু হচ্ছে যে লাল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউক্লিওয়েড রিজিয়ন। এটা হচ্ছে তার মূল পাওয়ার হাউস, যেটাকে আমরা বলতে পারি। ওকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোক্যারিওট সেল বা জীবাণুর একটা উদাহরণ। ডেফিনেশন অফ ইউক্যারিওটস দেখি আমরা কি, ইউ মিন্স নর্মাল বা ক্যারিওটস মিন্স নিউক্লিয়াস, এখানে একটু ভুল হয়ে গেছে। সো লিটারালি ইউক্যারিওট মিন্স দ্য সেল হ্যাভিং আ নর্মাল নিউক্লিয়াস, যার একটা নর্মাল নিউক্লিয়াস আছে। ইউক্যারিওটস আর সেল হ্যাভিং আ ট্রু নিউক্লিয়াস উইথ মাল্টিপল ক্রোমোজোমস, অনেকগুলো ক্রোমোজোম আছে, এই নিউক্লিয়াস আছে এবং তার সাথে অনেকগুলো ক্রোমোজোম আছে। আর ওখানে ছিল কিন্তু সিঙ্গেল ক্রোমোজোম, আমরা প্রোক্যারিওটস দেখছি। আর এখানে আমাদের কি আছে, মাল্টিপল ক্রোমোজোম আছে। হ্যাঁ, নিউক্লিয়াস অ্যান্ড নিউক্লিওপ্লাজম সারাউন্ডেড বাই আ নিউক্লিয়ার মেমব্রেন। ওখানে ওই প্রোক্যারিওটসে কিন্তু নিউক্লিওপ্লাজম ছিল না, শুধু নিউক্লিওয়েড ছিল। হ্যাঁ, তাও সিঙ্গেল একটা ক্রোমোজোমের। আর এখানে হচ্ছে কি, এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিওপ্লাজম আছে এবং এটা সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন আছে। হ্যাঁ, তার একটা লেয়ার আছে। অ্যান্ড ইউজিং মাইটোটিক অ্যাপারেটাস, ওদের কিন্তু মাইটোটিক অ্যাপারেটাস ছিল না প্রোক্যারিওটসের। এখানে মাইটোটিক অ্যাপারেটাস দিয়ে কি করেছে, বিভিন্ন অর্গানিলকে ডিভাইড করে রেখেছে ফর দ্য ডিভিশন। এক্সাম্পল অফ ইউক্যারিওটস এর হচ্ছে যেমন হিউম্যান সেল বললাম, প্রোটোজোয়া, ফাঞ্জাই, প্লান্ট সেল, এগুলো হচ্ছে ইউক্যারিওটস এর উদাহরণ।
আসো আমরা দেখি ফিচার অফ ইউক্যারিওটস এর ফিচারটা দেখি, বৈশিষ্ট্য দেখি। দেখো বলছে যে সেল হ্যাভ অর্গানাইজড, এটা অর্গানাইজড নিউক্লিয়াস উইথ ডিএনএ আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, ক্রোমোজোম, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওলাস আছে, নিউক্লিওপ্লাজম আছে, মেনি লাইনিয়ার ক্রোমোজোমস আছে। দেখেছো, এটা হচ্ছে তোমার ইউক্যারিওটস, যেটা হিউম্যান সেল, প্লান্ট সেল যেটা আমরা দেখলাম, প্রোটোজোয়া, ফাঞ্জাই। তারপর হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেলি প্রেজেন্ট, প্রত্যেকটা অর্গানেলি কিন্তু মেমব্রেন দেওয়া আছে, মেমব্রেন আছে। আবার এখানে রাইবোজোম দেখছি, মরফোলজি হচ্ছে 60s 40s, তার ডবল, যেটা একটু আগে দেখলাম আমার প্রোক্যারিওটসে, তার ডাবল রাইবোজোম এখানে আছে। রিপ্রোডিউস সেক্সুয়ালি অ্যান্ড অর এসেক্সুয়ালি, এটা এরা কি করে, এরা সেক্সুয়ালিও রিপ্রোডিউস করে, আবার উইদাউট সেক্স ছাড়াও এরা রিপ্রোডাক্টিভ হতে পারে, রিপ্রোডিউস হতে পারে। এরপরে বলছে সেল মে অর মে নট হ্যাভ সেল ওয়াল, এদের সেল ওয়াল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ইফ সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইট ইজ মেড আপ অফ সেলুলোজ অর সিটিন, হ্যাঁ এটাকে সিটিন বলা হয়, সেলুলোজ বলা হয়। যদি সেল ওয়াল যদি থাকে তাহলে এটা সেলুলোজ দিয়ে গঠিত, যেটাকে সিটিনও বলা হয়। ওকে, আসো এবার আমরা দেখি যেটা ইউক্যারিওটস, হিউম্যান সেল, প্লান্ট সেল। আমরা অনেকে এঁকেছি পড়ার সময়, এগুলো সেল এঁকে এঁকে তোমাদের পরীক্ষায় এসছে অ্যানাটমি ফিজিওলজিতে। যদি না এসে থাকে তাহলে আসবে, বলবে যে একটা হিউম্যান সেল আর মানে অঙ্কন করে তার বিভিন্ন অর্গানিলগুলো দেখাও। তাহলে আমরা এখানে দেখছি যে ইউক্যারিওটসের মধ্যে যেটা আছে প্লান্ট সেল, হিউম্যান সেল, যে ফানজাই দেখলাম, আমরা প্রোটোজোয়া দেখলাম, এদের সেলগুলো কিন্তু এরকম। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, হ্যাঁ পুরো জিনিসটাই তো তোমার সাইটোপ্লাজমের অন্তর্ভুক্ত। সাইটোস্কেলেটন আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, লাইসোসোম আছে, গোলজি অ্যাপারেটাস আছে। এটা হচ্ছে তোমার একটা ইউক্যারিওটসের উদাহরণ। প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটা অর্গানেলের কিন্তু মেমব্রেন আছে। তোমরা একটু খেয়াল করলে, লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রত্যেকটারই আবরণ আছে, প্রত্যেকটা অর্গানে। এই সেলের মধ্যে যে আলাদা আলাদা বিভিন্ন অংশ আছে, প্রত্যেকটা অংশেরই কিন্তু মেমব্রেন আছে, মানে পর্দা আছে বা আবরণ আছে। দেখো তোমরা, এবার আসো আমরা একটা চিত্রের সাহায্যে ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেলের যে পার্থক্যগুলো সেগুলো আমরা দেখব। আমরা ইউক্যারিওটিক সেল, যেটা হিউম্যান সেল বা প্লান্ট সেল যেটাকে বলি, এটা বাম দিকে আছে, হ্যাঁ যেটা ফানজাই, প্রোটোজোয়ার এর ধরে সেলের অন্তর্ভুক্ত। আর যেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, অ্যাজ ইউজুয়াল ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে। আমরা কিন্তু সেলুলার মাইক্রো অর্গানিজমটা দেখছি। এ সেলুলার তো ভাইরাস, আমরা এই ভাইরাসটা আগে দেখে ফেলছি। এখন সেলুলারের মধ্যে দুটো হচ্ছে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক। তো আসলে আমরা চিত্রের মধ্যে একটু দেখি, দেখো ডিএনএ কিন্তু দুটোরই আছে, তারপরে রাইবোজোম দুটোরই আছে। তোমার প্রোক্যারিওটিকের হচ্ছে সিঙ্গেল রাইবোজোম, আর ইউক্যারিওটিকের হচ্ছে দেখো মাল্টি রাইবোজোম। সিঙ্গেল রাইবোজোমটা পাতলা, তোমরা একটু দেখো এখানে ইয়ে করো, একটু একটু ছোট বড় দেখা যাচ্ছে। তারপরে সেল দেখো, সেল মেমব্রেনের অবস্থা দেখো, এটার দুটোর সেল মেমব্রেন দেখা যাচ্ছে। তো প্রোক্যারিওটসে আমরা ফ্লাজেলাম দেখছি, তার লেজটা ক্যাপসুল এবং লেজ ক্যাপসুলেটেড, তার আবরণটা দেখো ক্যাপসুলেটেড। সেল ওয়াল দেখো, সেল ওয়ালটা দেখা যাচ্ছে। আমি প্রোক্যারিওটেডে দেখাচ্ছি নিউক্লিয়েড আছে, এটা নিউক্লিয়ার নাই, নিউক্লিয়েড আছে, অনলি নিউক্লিয়েড, হ্যাঁ দেখো। আর নিউক্লিয়াসটা হচ্ছে ইউক্যারিওটিক সেলে দেখো কি সুন্দর, মাঝখানে একেবারে নিউক্লিয়াসটা আছে, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিওপ্লাজম আছে, হ্যাঁ ইনক্লোজ অর্গানেলি আছে। দেখো প্রত্যেকটা অর্গানেলি তো বুঝো যে একটা সেলের মধ্যে যে আলাদা আলাদা যে উপাদানগুলো আছে, এগুলো এক একটা অর্গানেলি, যেগুলো আমরা জানি রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজম, গোলজি অ্যাপারেটাস, এগুলো আমরা তোমার অর্গানিক হিসাবে জানি। এগুলো হচ্ছে সেলের উপাদান। প্রত্যেকটা উপাদান দেখো ইউক্যারিওটিকে, প্রত্যেকটা এর মধ্যে মেমব্রেন বাউন্ড, এগুলো কি মেমব্রেন দ্বারা ইনক্লোজড করা আছে অর্গানিলিগুলো। তাহলে এই হচ্ছে ইউক্যারিওটিক্স এবং প্রোক্যারিওটিক সেলের পার্থক্যগুলো। প্রোক্যারিওটিকের মধ্যে শুধুমাত্র আমরা যা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া আর আর্কাই, হ্যাঁ ব্যাকটেরিয়াটাই হচ্ছে তোমার প্রোক্যারিওটিক। আর ইউক্যারিওটের মধ্যে হিউম্যান সেল আছে, তোমার ফানজাই আছে, হ্যাঁ যেটা আমরা একটু দেখলাম, প্রোটোজোয়া আছে। এগুলো হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেলের মাইক্রো অর্গানিজম, যেগুলো রোগ সৃষ্টি করে। এবার আসো প্যারাসিটোলজি। পরজীবী আমরা বলি না, যে আরেকজনের উপর
নির্ভর করে নিজের জীবনটা নির্ভর করে বেঁচে থাকে, এটাকে বলা হয় পরজীবী। এটার ইংরেজি হচ্ছে প্যারাসাইট। প্যারাসাইট হচ্ছে প্যারাসিটোলজি, যে প্যারাসিটোলজি it is a branch of biology which deals with the study of parasitism, that is a phenomenon of dependence of one living organism on the other। মানে একটা লিভিং অর্গানিজম আর একটা লিভিং অর্গানিজমের উপর, একটা জীব যখন আরেকটা জীবের উপর নির্ভর করে বেঁচে থাকে তাকে বলা হয় প্যারাসাইট বা প্যারাসিটিজম। এই ফেনোমেননটা, অর্থাৎ এটা হচ্ছে ব্রাঞ্চ অফ বায়োলজি। ইন আদার ওয়ার্ডস, অন্য কথা বলা যায়, প্যারাসিটোলজি ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ প্যারাসাইটস। মানে যে প্যারাসাইট নিয়ে যে শাখা আলোচনা করে সেটা প্যারাসিটোলজি, অ্যান্ড দেয়ার রিলেশনশিপ টু দেয়ার হোস্ট, এবং তাদের যে সম্পর্ক হোস্ট বডিতে যেখানে বাসা বাঁধে এই প্যারাসাইটগুলো, তাদের সম্পর্ক দেখায় যে বিজ্ঞান, সেটা হচ্ছে প্যারাসিটোলজি। আসো আমরা দেখি প্যাথোজেনেসিসটা কি। একটু আগে আমি এটা আলোচনা করে ফেলেছি, তারপরে আমি বলছি দেখো প্যাথোজেনেসিস যেহেতু আসছে, হোয়াট ইজ প্যাথোজেনেসিস? হচ্ছে প্যাথোজেনেসিস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ আ ডিজিজ অ্যান্ড দ্য চেইন অফ ইভেন্টস লিডিং টু দ্য ডিজিজ। ডিজিজের বিস্তার এবং চেইন অফ ইভেন্টস, এবং এই যে ডিজিজ হওয়ার পর যে সাইন সিমটম যেভাবে বংশ বিস্তার করে লিডিং টু দেয়ার ডিজিজ, ডিজিজ হওয়া পর্যন্ত, লিডিং টু দ্যাট ডিজিজ, ডিজিজটা পুরোপুরি তোমার ছড়ানোর আগ পর্যন্ত যে ডেভেলপমেন্টটা, হোস্ট ঢুকলো তারপর ডিজিজ তৈরি করলো, এর মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ আছে। একটা তোমার একটা মাইক্রো অর্গানিজমে, সে শুধু ঢুকেই কিন্তু রোগ ছড়াতে পারে না। একটা মাইক্রো অর্গানিজম সে কিন্তু ঢুকে প্রথমে আগে দেহের মধ্যে আমাদের যে অ্যান্টিবডিগুলো আছে, যেটা মানে আমাদের ন্যাচারাল যে ইমিউনিটি আছে, সেটার সাথে প্রথমে তাকে লড়ে টিকে থাকতে হয়। যখন সে টিকে যায়, যখন সে নিজের সৈন্যবাহিনী তৈরি করে ফেলে, যে রিপ্রোডিউস করে একটা মাইক্রো অর্গানিজম, তখনই কিন্তু সে দখল করা শুরু করে। হ্যাঁ, তখনই যে আমাদের জীবাণু, আমরা ছত্রাক বা আমাদের যে বিভিন্ন ধরনের রোগের তৈরি করে আমাদের শরীরে। টাইপস অফ প্যাথোজেনেসিস ইনক্লুড মাইক্রোবায়াল ইনফেকশন। এটা হচ্ছে মাইক্রোবায়াল ইনফেকশন, হচ্ছে আমাদের শরীরে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ম্যালিগনেন্সি অ্যান্ড টিস্যু ব্রেকডাউন করে, টিস্যু তৈরি করে। ম্যালিগনেন্সি মানে তোমার যে ক্যান্সারাস, যেটা ছড়িয়ে যায়, যেটা ক্যান্সার যেমন সেলগুলো কী হয় দীর্ঘ চারগুলো ছড়িয়ে যায় বিভিন্ন জায়গায়, এটা তৈরি করে আমাদের। ফর এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস ইজ দ্য মেকানিজম। ব্যাকটেরিয়াকে দিয়ে বলছে যে ব্যাকটেরিয়ার প্যাথোজেনেসিসটা হচ্ছে দ্য মেকানিজম বাই হুইচ, যার মাধ্যমে, এটা একটা মেকানিজম, ব্যাকটেরিয়া কজ ইনফেকশিয়াস ইলনেস, যেটা একটা আমাদের শরীরের মধ্যে রোগের তৈরি করে, যেটা হচ্ছে ইনফেকশিয়াস। মোস্ট ডিজিজ আর কজড বাই মাল্টিপল প্রসেসেস। বেশিরভাগ রোগী আমাদের শরীরে বাসা বাঁধে, এটার কারণ হচ্ছে কিন্তু মাল্টিপল প্রসেস, অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে এই মাইক্রো অর্গানিজমগুলো আমাদের দেহে বাসা বাঁধে। আমরা দেখব স্টেজ অফ প্যাথোজেনেসিস। এটা স্তর, মানে এটার একটা প্রক্রিয়া বা স্তর বলি আমরা। টু কজ ডিজিজ, রোগের কারণ, এ প্যাথোজেন মাস্ট সাকসেসফুলি অ্যাচিভ 4 স্টেপ। শরীরে রোগ ছড়াইতে হলে একটা প্যাথোজেনকে, মানে একটা জীবাণুকে কি করতে হবে, মাস্ট সাকসেসফুলি অ্যাচিভ 4 স্টেপ, তাকে 4টা স্তর, 4টা ধাপ তাকে অতিক্রম করতে হবে। অর স্টেজ অফ প্যাথোজেনেসিস। নাম্বার 1 এক্সপোজার, এটা কন্ট্যাক্টে আসতে হবে। অ্যাডহেশন, কলোনাইজেশন করবে, কন্ট্যাক্টে আসলো, ভিতরে কলোনাইজ করলো, ইনভেশন আক্রমণ করলো, অ্যান্ড ইনফেকশন তৈরি করলো। তোমার শরীরের কন্ট্যাক্টে আসলো, সে ভিতরে বস্তি স্থাপন করলো, এই সৈন্যবাহিনী নিয়ে সে আক্রমণ করলো এবং সে ইনফেকশন তৈরি করলো। এক্সপোজার, অ্যাডহেশন, ইনভেশন অ্যান্ড ইনফেকশন, এই 4টা মনে রাখবা। এটা হচ্ছে স্টেজ অফ একটা রোগ তৈরি করার 4টা ধাপ। হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম, যে প্যাথোজেনটা যে হচ্ছে আমাদের শরীরে, হ্যাঁ, এটাকে কি করতে হয়, এই রোগটা যখন হয়, এটা মাইক্রো অর্গানিজমকে 4টা ধাপ অতিক্রম করতে হয়, যেটা এক্সপোজার, অ্যাডহেশন, ইনভেশন, ইনফেকশন। এই 4টা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। এবার আমরা যেহেতু মেডিকেল সায়েন্সের মানুষের দেহ এবং মানুষের দেহের রোগ এবং মানুষের রোগ সম্পর্কিত এবং মানুষকে কীভাবে সুস্থ করা যায় এই প্রক্রিয়ার সাথে জড়িত, সে কারণে আমরা পড়ব মেডিকেল প্যারাসিটোলজি। আমরা অন্য প্যারাসাইটগুলো নিয়ে, পৃথিবীতে অনেক প্যারাসাইট আছে যেগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না। আমাদের
অনলি অন হবে যে প্যারাসাইটগুলা মানুষের দেহে রোগের সৃষ্টি করে এবং এটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে সেটা আলোচনায় হচ্ছে মেডিকেল প্যারাসিটোলজির। Parasitology is the study of parasite, their host and their relationship between them. Okay, or parasitology may be defined as the branch of science that deals with parasites. এগুলো আলোচনা করা হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আসো ডেফিনেশন অফ মেডিকেল। সরি, আমি একটু ঠিক করে নিচ্ছি, মেডিকেল হয়ে গেছে বিষয়টা, আমাকে এখন ঠিক করে নিতে হবে। আমরা এটা করব মেডিকেল প্যারাসিটোলজি। আসো তাহলে কি হলো ডেফিনেশন অফ মেডিকেল প্যারাসিটোলজি। আমরা মেডিকেল প্যারাসিটোলজির সংখ্যাটা দেখি। দ্যাট ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ প্যারাসাইট, ওই শাখাটা মেডিকেলের যেটা স্টাডি অফ প্যারাসাইট নিয়ে আলোচনা করে, অফ ম্যান অ্যান্ড দেয়ার মেডিকেল কনসিকুয়েন্স। স্টাডি অফ প্যারাসাইট অফ ম্যান অ্যান্ড দেয়ার মেডিকেল কনসিকুয়েন্স, যেটা আমি আগে বলছি যে প্যারাসাইটগুলো আমাদের মানুষের ম্যানের শরীরে রোগের তৈরি করে এবং এটার ফলশ্রুতিতে অ্যান্ড দেয়ার কনসিকুয়েন্স, মেডিকেল ফলশ্রুতিটা কী হয়, তার এর ফলশ্রুতিতে তার রোগে তার দেহের কী অবস্থা হয় সেটা নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে মেডিকেল প্যারাসিটোলজি। ডিফাইন প্যারাসাইট এটা কিন্তু হয়ে গেছে। আমরা ডিফাইন প্যারাসাইটটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, তো এটা তো এখানে রাখার প্রয়োজন নাই মনে করছি আমি, এটাকে কেটে ফেলি। ডিফাইন প্যারাসাইটটা কিন্তু আলোচনা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের তাহলে আমরা দেখছি যে রাইট ডাউন দ্য কমন প্যারাসিটিক ইনফেকশন ইন বাংলাদেশ, সেটা বইতে দেওয়া আছে। আমরা দেখব যে বাংলাদেশে কোন কোন প্যারাসাইটগুলো কমন এবং কোন কোনগুলো কমন আর কি, সব জায়গায় আছে, সব বাংলাদেশের বেশিরভাগ মানুষকে যে প্যারাসাইট আক্রমণ করে সেটাই বলছে কমন প্যারাসাইট। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারাসাইট, এটা হচ্ছে সাইন্টিফিক নেম, এটা হচ্ছে ভেক্টর, যে হচ্ছে তোমার যে মানে যে প্রাণীটা, যে অর্গানিজমটা এই প্যারাসাইট জীবাণুটা বহন করে এবং যে যে জীবাণু মানুষকে আক্রমণ করার পর যে জীবাণু রোগের সৃষ্টি করে। একটা হচ্ছে প্যারাসাইটের নাম, আর একটা হচ্ছে ওই জীবাণুটা, যে প্যারাসাইটটা যে মাইক্রো অর্গানিজমটা বহন করে এবং ওই মাইক্রো অর্গানিজম দ্বারা যে রোগটা তৈরি হয় সেটা হচ্ছে শেষে দেয়া আছে। তো প্যারাসাইটের নাম আমি একটু বলে দিচ্ছি, তোমরা পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে তোমরা প্যারাসাইটের নাম এতগুলো না দিয়ে 3-4টা দিতে পারো, কিন্তু ভেক্টর এবং প্যারাসিটিক ডিজিজ, আমি আবার বলছি ভেক্টর এবং প্যারাসিটিক ডিজিজ এই দুটো অবশ্যই দিতে হবে। প্রথমটা না দিলেও চলবে, কিন্তু দুটো অবশ্যই দিতে হবে। যেমন আমি বলছি জিয়ারডিয়া ইন্টেস্টিনালিস হচ্ছে হাউস ফ্লাই, আমরা জানি প্রত্যেকটা বাসায় থাকে হাউস ফ্লাই, এটা হচ্ছে জিয়ারডিয়াসিস, রোগের নাম হচ্ছে এই হাউস ফ্লাইগুলো যে রোগ তৈরি করে যেটা হচ্ছে জিয়ারডিয়াসিস। তারপর হচ্ছে এন্টামোবা হিস্টোলাইটিকা, এন্টামোবা হিস্টোলাইটিকা হচ্ছে হাউস ফ্লাই, এটাও হাউস ফ্লাই, এটাও প্যারাসাইটিক, এটা হচ্ছে অ্যামোবিয়াসিস, রোগের নাম হচ্ছে অ্যামোবিয়াসিস। তারপরে প্লাজমোডিয়াম স্পেসিস, এটা হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিটো, হ্যাঁ ম্যালেরিয়া ছড়ায়, এটা আমাদের দেশে অনেক এক সময়, এটা এখন কোভিড-19 করোনা ভাইরাসের মতো এটা একটা মহামারী ছিল ম্যালেরিয়া একটা সময়। এটার বাহককে, ভেক্টরটাকে ফিমেল অ্যানোফিলিস মসকিটো। তারপর লিজমেনিয়া ডেনোভ্যানি, লিথমেনিয়া অনেকে বলে, লিথমেনিয়া ডেনোভ্যানি হচ্ছে স্যান্ড ফ্লাই, যেটাকে আমরা দেখতে পাই। এটা কি রোগ ছড়ায়? কালা আজার। এই তোমরা কালা আজার তোমাদের আলোচনা হয়েছে, ফিজিওলজিতে আলোচনা হয়েছে এই কালা আজারটা, হ্যাঁ মাইক্রোবায়োলজিতে এটা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু আলোচনাটা ডিপেন্ড করতেছে আমাদের সিলেবাসের আছে কি না, এটা আমরা দেখে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ নতুন সিলেবাসে অনেক কিছু এখন তোমার বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো যদিও কালা আজারটা খুবই কমন একটা রোগ, হ্যাঁ স্যান্ড ফ্লাই, এটার বাহক হচ্ছে স্যান্ড ফ্লাই, এটা হচ্ছে লিসমেনিয়া ডেনোভ্যানি। তারপরে ওয়েসেরেরিয়া ব্র্যান্ডকপটি অরব্রুগিয়া ম্যালাই হচ্ছে ফিমেল, কিউলেক্স মস্কিটো হচ্ছে অ্যানোফিলিস মস্কিটো, এটা হচ্ছে ফিমেল কিউলেক্স মস্কিটো। দেখো ফিলারিয়াসিস,
এটা হচ্ছে ফিলারিয়াসিস রোগের নাম। তারপরে অনকোসেরকা ভলভালাস হচ্ছে ফিমেল ব্ল্যাক ফ্লাই, এটা হচ্ছে অনকোসেরসিয়াসিস, হ্যাঁ অনকোসেরসিয়াসিস, হ্যাঁ। হচ্ছে লোয়ালো হচ্ছে ডিয়ার ফ্লাই হচ্ছে লোয়াসিস। এইখানে তোমাদের ইচ্ছা থাকলে তোমরা যেমন যে জিয়ারডিয়াসিস, অ্যামোবিয়াস, ম্যালেরিয়া, কালাআজার, ফিলারিয়াসিস, এই পাঁচটা ছাড়া এই দুটো তোমরা যদি নাও লিখো তাও চলবে, কিন্তু এই পাঁচটা অবশ্যই লিখতে হবে তোমাদের। আর এখানে হাউস ফ্লাই দেখো কমন, তারপর ফিমেল অ্যানোফিলিস মস্কিটো, এখানে ফিমেল কিউলিয়াস মস্কিটো, মাঝখানে হচ্ছে স্যান্ড ফ্লাই। এগুলো মুখস্থ কিন্তু সহজ। তুমি এই প্যারাসাইটগুলোর নাম যদি মুখস্থ করে মনে রাখতে পারো ওয়েলকাম, নো প্রবলেম, কিন্তু এই প্রথম পাঁচটা তোমাদের দিতে হবে। টাইপস অফ প্যারাসাইট আমরা দেখি। আমাদের এখানে টাইপস অফ প্যারাসাইট হচ্ছে হেলমিন্থ আছে, এটা হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওটিক অ্যানিমেল। এটা দেখা যায় অ্যানিমেলের মধ্যে হচ্ছে, এটা প্রাণীদের মধ্যে বেশি থাকে, প্রাণীদের মধ্যে হয় এটা, হ্যাঁ। প্রোটোজোয়া হচ্ছে ইউনিসেলুলার, হ্যাঁ, এটাও ইউক্যারিওটিক, এটা হচ্ছে প্রোটিস্টা। ফাঞ্জাই হচ্ছে ইউনিও থাকতে পারে, আবার মাল্টি, একটা সেলুলার হতে পারে, আবার বহু সেলুলার থাকতে পারে, বহু সেল থাকতে পারে, এটা ফাঞ্জাইয়ের। এটা ইউক্যারিওটিক, এটার নাম হচ্ছে ফাঞ্জাই কিংডম, ফাঞ্জাই। ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার, একটা সেল, প্রোক্যারিওটিক, এবং এটা হচ্ছে প্রোক্যারিওটিক, হ্যাঁ প্রোক্যারিওটা, ঠিক আছে। এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা। তো আমাদের এটা আমরা দেখছি যে প্যারাসাইট হচ্ছে 4 টাইপের: হেলমিনথেস, প্রোটোজোয়া, ফাঞ্জাই, ব্যাকটেরিয়া। এরা হচ্ছে প্যারাসাইটের আওতাভুক্ত। ঠিক আছে, তাহলে আমাদের আজকের আলোচনা এখানে শেষ। আমরা আগামী ক্লাসে নিউমোনিয়া নিয়ে আলোচনা করব। নিউমোনিয়া একবার ক্লাসে আলোচনা হয়েছে, কিন্তু সবাই তো আর ওই ক্লাসটা করতে পারোনি, এ কারণে আমরা নিউমোনিয়া নিয়ে আবার আলোচনা করব। পরবর্তী ক্লাসটা হচ্ছে বুধবার সকাল 10:30টায়।